টালিউড সুপারস্টার দেব আর সাফল্য এখন অপরের সমর্থক। সদ্য মুক্তিপ্রাপ্ত তার খাদান সিনেমা রীতিমতো বক্স অফিসে ঝড় তুলেছে। সিনেমাটি ইতিমধ্যে বাংলা সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করেছে। দেব এই সিনেমার মাধ্যমে শুধুমাত্র দর্শকদের হৃদয় জয় করেননি, বরং নিজের পূর্ববর্তী ব্লকবাস্টার প্রজাপতির লাইফ টাইম আয়কেও ছাড়িয়ে গিয়েছেন। বর্তমানে খাদান পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আয় করা বাংলা ছবিগুলোর তালিকায় চতুর্থ স্থান অধিকার করেছে। তালিকার শীর্ষে রয়েছে দেবেরই আরেকটি বিখ্যাত সিনেমা অ্যামাজন অভিযান, যা আয় করেছিল ৪৮ কোটি ৪৩ লক্ষ টাকা। এরপর রয়েছে চাঁদের পাহাড় ২২ কোটি ৫০ লাখ টাকা এবং বহুরূপী ২০ কোটি ২৫ লাখ টাকা। উল্লেখযোগ্য বিষয় হল এই তালিকায় শীর্ষ ৪টি সিনেমার মধ্যে দুটিই দেবের সিনেমা। খাদানের আয়ের পরিসংখ্যান এক নজরে দেখলেই বোঝা যায় সিনেমার অপ্রতিরোধ্য গতিপথ। প্রথম সপ্তাহে আয় করে ৬ কোটি ৬০ লক্ষ টাকা, দ্বিতীয় সপ্তাহে আয় করে ৪ কোটি ৭০ লাখ টাকা, তৃতীয় সপ্তাহে এখন পর্যন্ত ১ কোটি ৬৫ লাখ টাকা আয় করেছে। মোট আয় দাঁড়িয়েছে ১২ কোটি ৯৫ লাখ টাকা। বিশেষজ্ঞদের অনুমান চলতি সপ্তাহে সিনেমাটি ১৩ কোটি টাকার সীমানা ছাড়িয়ে যাবে। খাদান সিনেমায় দেবের অনবদ্য অভিনয়ের সঙ্গে যিশু সেনগুপ্তের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। তাদের পাশাপাশি অনির্বাণ চক্রবর্তী, বারখা, ইধিকা পাল, স্নেহা বসু, জয় ভট্টাচার্য প্রমুখ অভিনয়শিল্পীরাও রয়েছেন। খাদান সিনেমার শেষে দর্শকদের জন্য বড় চমক ছিল খাদান 2 এর ঘোষণা। এই ঘোষণায় দর্শকদের উন্মাদনা আরও বেড়ে গিয়েছে। খাদানের সাফল্যের মধ্যেই দেব জানিয়েছেন যে বহুদিন ধরে আটকে থাকা রঘু ডাকাত অবশেষে পূজার সময় মুক্তি পেতে চলেছে। একই সঙ্গে তিনি নিশ্চিত করেছেন ২০২৫ সালে আসছে তার নতুন সিনেমা, যেখানে তিনি একত্রিত হচ্ছেন অভিজিৎ সেন ও অতনু রায়চৌধুরীর সঙ্গে।